দীঘার সৈকতে যখন ছুটির আমেজে পর্যটকের ভিড়, ঠিক তখনই সৈকত শহরের পাশেই বাধিয়া অঞ্চলে চলছে নীরব এক সংগ্রাম। সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত হয়েছে দীঘা লাগোয়া বারোবাটিয়া, বাঘারপুর, কাণ্ডগ্রাম, কচুয়া ও উত্তর বাধিয়া গ্রাম। এক মাসেরও বেশি সময় ধরে জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন এখানকার শত শত মানুষ। থমকে গেছে জীবনের স্বাভাবিক ছন্দ, থেমে গেছে শিশুদের হাসি, ঘর ছাড়া স্বপ্ন। গত 23শে জুন সুবর্ণরেখা নদীর জল আচমকা বেড়ে যায়। রামনগর এক ব্লকের এই 5টি গ্রামে বাঁধ উপচে প্রবেশ করে নদীর জল। জলমগ্ন হয় বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার 5টি গ্রাম। কাঁচা ঘর তলিয়ে গেছে, পাকা বাড়িতে জল চুইয়ে চুইয়ে ঢুকছে। বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে বসবাস করেছেন। চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বয়স্ক মানুষ, শিশু ও মহিলারা। বন্ধ হয়ে গেছে স্কুল, থেমে গেছে পড়াশোনা। এলাকার মানুষজন বাঁচার জন্য লড়ছেন, অথচ তাদের কষ্টের কথা জানা নেই দীঘায় ঘুরতে আসা হাজার হাজার পর্যটকের। জমে থাকা জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। ডেঙ্গি, জ্বর, সর্দি ও পেটের অসুখে আক্রান্ত হচ্ছে শিশুরা। আশেপাশে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ রাস্তাও জলমগ্ন। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা, পাকা রাস্তা ও স্বাস্থ্য পরিষেবা, যা আজও অধরা। প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হলেও পরিস্থিতি কোনো উন্নতি হয়নি, অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের এক বাসিন্দা সৈকত পণ্ডা বলেন, আমরা 4বার বন্যার কবলে পড়েছি। উড়িষ্যার জল ছেড়ে দেওয়ায় আমাদের এত দুর্দশা। প্রশাসনকে বারবার জানিয়েও কিছু হয়নি। আমরা ত্রাণ চাই না, দ্রুত বাঁধ নির্মাণ করা হোক, রাস্তাঘাট উঁচু করা হোক। বন্যা আমাদের খুবই এখন চরম পরিস্থিতি। বন্যা আমাদের এই চারবার এসে গেল। সুবর্ণরেখার জল আমাদের গ্রামে এসে পৌঁছাচ্ছে, উড়িষ্যার জল আমাদেরকে বহন করতে হচ্ছে। আমাদের কোনো ত্রাণ দরকার নেই, ত্রাণ নিব না। আমাদের জল নিকাশি ব্যবস্থা হোক, রাস্তা হোক, আমরা সেটা চাই। আমাদের গ্রামের ছেলেমেয়েরা স্কুল আসতে পারছে না। এই সামনে দেখুন স্কুল বন্ধ হয়ে পড়ে আছে, আর স্কুল চলছে না। হাই স্কুল, প্রাইমারি স্কুল, এই এলাকার 6টা গ্রামের স্কুল, 6টা গ্রামের মাস্টাররা স্কুল আসতে পারছে না, বাচ্চারা পড়তে যেতে পারছে না। আগস্টের 2 তারিখে পরীক্ষা, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। তাহলে আমরা পড়াশোনা করবো কী করে? বাচ্চারা মানুষ হবে কী করে? আমাদের কোনো ত্রাণ দরকার নেই, রাস্তা ভালো হোক, জল নিকাশি ব্যবস্থা হোক, এটা আমরা চাই। আর এক গ্রামবাসী কৃষ্ণপদ পণ্ডার কথায়, আমাদের প্রধান দাবি পানীয় জল ও একটি স্বাস্থ্যকেন্দ্র। অসুস্থ হয়ে পড়লেও কোথাও যাওয়ার উপায় নেই। গত আষাঢ় মাসের 8 তারিখ থেকে আমরা জলে ভুগছি। আজকে শ্রাবণ মাসের 2 তারিখ 3 তারিখ হলো। সেই এক গোলা করে জলে আমরা বাড়ি থেকে যাতায়াত করছি। এই রাস্তা ডুবে, পিচ রাস্তা ডুবে আঁঠু 1 কোমর জল হয়ে যায়। তাতেও আমরা গঞ্জ অবধি, মেরগোদা গঞ্জ অবধি যাতায়াত করছি বহু কষ্টে। জল পাচ্ছেন? খাবার জল এখনো আসেনি। আর বাকি মেডিকেল টিম তো চিনুবাবু বললেন তিনি তো এখানে দিবেন, তাহলে সেটাও ব্যবস্থা হবে। রাস্তা দাবি, আমাদের রাস্তা দাবি। আর এই মেডিকেল টিমের একটা যে পচা জল, মশা, আপনি বিশ্বাস করতে পারবেন না, দুপুরবেলা থেকে রাত পর্যন্ত সব সময় মশা আমাদের জ্বালাতন করে দিচ্ছে। মশার জন্য থাকার কোনো উপায় নেই। ডেঙ্গুর আতঙ্কটা ছড়াতে পারে। হ্যাঁ, তার জন্য একটু ব্যবস্থা হোক। দীঘার সৈকতের ঠিক পাশেই এমন এক করুণ চিত্র ঢুকিয়ে রয়েছে, যেখানে মানুষ 1 মাস ধরে জলবন্দী হয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন, অথচ প্রশাসনের নজর সেদিকে নেই বললেই চলে। এই 5টি গ্রামে মানুষ কেবল ত্রাণ নয়, চায় স্থায়ী সমাধান। বাঁধ নির্মাণ হোক, সঠিক নিকাশি ব্যবস্থা, পাকা রাস্তা ও স্বাস্থ্য পরিষেবা। এই দাবিতে যতদিন না প্রশাসন সাড়া দেবে, ততদিন দীঘার পর্যটনের ঝলমলে আলোয় ঢাকা পড়ে থাকবে বাধিয়া অঞ্চলের এই অন্ধকার। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।